ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে মূলত কথা বলবো প্যানিক ডিসঅর্ডার নিয়ে। প্যানিক ডিসঅর্ডার নিয়ে বেশ কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই জানা দরকার এবং সেই বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্যানিক ডিসঅর্ডার একটি মানসিক রোগ এবং সেই জায়গা থেকে প্যানিক ডিসঅর্ডার হওয়ার আগে অনেক সময় কারোর ভিতর অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি থেকে শুরু হয়, কিছু ভয় দেওয়া শুরু হয় এবং এই ভয়টাই একটা সময় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এবং একটা সময় প্যানিক ডিসঅর্ডার তৈরি করে। আপনি হয়তো বা কোনো ডায়াগনোসিস হয়েছেন কোনো সাইকিয়াট্রিস্ট দ্বারা, সাইকোলজিস্ট দ্বারা, অথবা আপনি নিজে কোনো না কোনোভাবে বিভিন্ন রকমের অ্যাংজাইটিতে থাকেন এবং এর ভিতরেই আপনার প্যানিক ডিসঅর্ডার হয়ে গেছে। প্যানিক ডিসঅর্ডার মূলত এমন কিছু ভয়, এমন কিছু উদ্বিগ্নতা বা হঠাৎ করে চলে আসে, তীব্র ভয় কাজ করে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেকের ক্ষেত্রে এই বিষয়টি এমন একটা অস্বস্তি তৈরি করে এবং সেই ক্ষেত্রে তার ফ্লাইট অর ফাইট মুড তৈরি করে। হয় এটাকে আমি সম্মুখীন হব অথবা এটা থেকে দূরে সরে যাব। বেশিরভাগ ক্ষেত্রেই যারা সেন্সলেস হয়ে যায় তারা ফ্লাইট মোডে থাকে, তারা ফাইট করে না, বরং এটাকে তার ভিতরে ঢুকে যায় এবং তখন তারা সেন্সলেস হয়ে যায়। অনেক সময় এটা যখন শুরু হয় 10 থেকে 20 মিনিটের মধ্যে তীব্র আকার তারা ধারণ করে। প্যানিক অ্যাটাকের বিভিন্ন রকমের কারণ থাকে, বিভিন্ন রকমের লক্ষণ থাকে। যেই লক্ষণগুলো আপনার ভিতরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে প্যানিক ডিসঅর্ডার হয়েছে। প্রথমে যেটা হয় যে দ্রুত এর হৃদস্পন্দন, হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম একটা চিন্তা, এইরকম একটা ভয়, এইরকম একটা অনুভূতি তার হার্টে বা বুকে সে ফিল করে। এরপর যেটা হয় শ্বাসকষ্ট, তার শ্বাসকষ্ট হয়তো বা শ্বাস নিতে পারছে না, অথবা মনে হচ্ছে যে বুকে একটা চাপা ব্যথা কাজ করে এবং সেটা তীব্রভাবে। অনেকে বুকে ব্যথা হয় এবং সেই ব্যথাটা অনেক সময় সে এতটাই হয় যে টান টান একটা অনুভূতি হয়। অনেকের শেকিং হয়, কাঁপুনি ধরে যেন, এবং সেই জায়গা থেকে অনেকে মনে করে হয়তোবা আমি আর বাঁচবো না। এবং অনেকের হেডেক হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘোরে, অতিরিক্ত পরিমাণে ঘাম হয়, অনেকের অসহায়তা লাগে এবং মৃত্যু ভয়টাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে হয়। কারণ যার ভিতরে এটা হয় সে প্রচুর পরিমাণে ভয় কাজ করে, তার হয়তোবা এখনই মৃত্যু হবে। এর কারণ হলো তার যে শারীরিক যে ব্যথাটা হঠাৎ করে এতটাই বেড়ে যায়, সে এটা তার ভাবতে অবশ্যই তার বিভিন্ন রকমের দুশ্চিন্তা এর সাথে যুক্ত হয় এবং তখন এটা সে ভেবে ফেলে। এরপর প্যানিক অ্যাটাকের প্রধান যে কারণ, সেটা যদি বলা হয় জেনেটিক্যাল কারণ থাকে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের ভিতরে যদি এটা থাকে বা দাদার ভিতরে থাকে, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। কেউ কেউ যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকে, কন্ট্রোলে থাকে, তার কারণে অনেকের ক্ষেত্রে হয় এবং অনেকের ক্ষেত্রে এটা কনভার্সন ডিসঅর্ডার বা সোমাটোফর্ম ডিসঅর্ডার হিসেবে কিন্তু দেখা যায়। অতীতের কোনো ট্রমা বা মানসিক আঘাত যদি কারো ক্ষেত্রে হয়, হয়তো বা খুব কাছে কেউ মারা গিয়েছিল অথবা অনেক দিন ধরে বিভিন্ন রকমের মানসিক দুশ্চিন্তায় ছিল, সেখান থেকে কিন্তু এই যে প্যানিক ডিসঅর্ডারের মতো ঘটনাগুলো হয়। এছাড়া হয় মস্তিষ্কে যে ভারসাম্যহীনতা, অর্থাৎ মস্তিষ্কের ভিতরে যে সেরোটোনিন থাকে, ডোপামিন থাকে, এন্ডোরফিন হরমোন থাকে এবং সেখান থেকে বিভিন্ন রকমের নিউরোপ্লাস্টিসিটি হয়। বিভিন্ন ধরনের এই ব্রেনের সমস্যার কারণে প্যানিক ডিসঅর্ডার হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল বা ধূমপান করা, ইয়াবা অথবা মারিজুয়ানা এগুলো গ্রহণ করলেও কিন্তু অনেক সময় প্যানিক ডিসঅর্ডার হতে পারে। অনেকের আমি দেখেছি যে উইথড্রল সিমটম হিসেবে প্যানিক ডিসঅর্ডার হয়। এখন প্যানিক ডিসঅর্ডার হলে তাৎক্ষণিকভাবে কী করণীয় সেই বিষয়টাই কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। মনে রাখবেন, যখন প্যানিক ডিসঅর্ডার হয় বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনাটা হয়, ওই সময় ওই ব্যক্তি এতটাই ভয় পায় যে তার ভিতরে শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো হয় না। ঠিক ওই সময়টায় প্রথমে যে কাজটি করবেন, তাৎক্ষণিকভাবে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দেন, একটু চোখটা বন্ধ করে রাখেন, কীভাবে শ্বাস নিচ্ছেন, কীভাবে শ্বাস ছেড়ে দিচ্ছেন সেটা দিকে মনোযোগী দেন। এরপর দরকার হয় ওই সময় একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করেন। 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিন, ধরে রাখেন এবং আস্তে আস্তে ছেড়ে দেন। পরিস্থিতি মেনে নেওয়া, এটা হলো 2 নম্বর। পরিস্থিতিটা আপনাকে মেনে নিতে হবে এইভাবে যে আমার এটা একটা প্যানিক ডিসঅর্ডার, এটা আসলে আমার সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর এবং সেক্ষেত্রে কিছুক্ষণ এটা থাকবে। সেটা আপনি মনে মনে ভাববেন, তাহলে দেখবেন আপনার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটিটা কমে যাবে। এছাড়াও গ্রাউন্ডিং টেকনিক, যেটা আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে আমরা বলেছি, সেটা হলো 5 4 3 2 1। এটা দেখেন 5 সেকেন্ড ধরে আপনার 5টা জিনিস আপনি লক্ষ্য করেন, 4টা জিনিস আপনি একটু ধরেন, টাচ করেন, 3টা শব্দ আশেপাশ থেকে শোনেন, 2টো গন্ধ আপনার আশেপাশে আসতেছে সেটা নেন এবং একটি স্বাদ মুখ থেকে আপনি অনুভব করেন, হয়তো বা কিছু সময় আগে খেয়েছিলেন সেটা আপনি অনুভব করেন। এছাড়া যেটা তাৎক্ষণিকভাবে আপনাকে হেল্প করবে সেটা চোখ বন্ধ করে রাখা। ওই সময়টায় চোখটা বন্ধ করে কিছু সময়ের জন্য থাকুন এবং যে অন্ধকার আপনার সামনে চোখ বন্ধ করার পর আসছে সেটার দিকে একটু মনোযোগ দিন। এই কয়েকটা জিনিস তাৎক্ষণিকভাবে আপনার প্যানিক ডিসঅর্ডারকে কমাতে সাহায্য করবে।
এছাড়াও প্যানিক ডিসঅর্ডার যখন তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেকের দরকার হয় এবং সেক্ষেত্রে সাইকোথেরাপি এবং ওষুধের চিকিৎসা দরকার হয়, অনেক সময় জীবনযাত্রার পরিবর্তনটাও দরকার হয়। সো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো সাইকোলজিস্টের কাছে আপনি প্রথমে যেতে পারেন আপনার ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর আপনার প্যানিক ডিসঅর্ডারটা কতটুকু হয়েছে এবং কি কি সমস্যা তৈরি হয়েছে, শারীরিক কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, ব্রেন গঠিত অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আপনি এটি প্রফেশনাল সাহায্য আপনি নিতে পারেন। সেক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপি খুব ভালো কাজ করবে। যদি এমন হয় যে এটা আসলেই একটা সিভিয়ার কন্ডিশনে পৌঁছেছে, তখন ওষুধের চিকিৎসা যেটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের মাধ্যমে ওষুধের মাধ্যমে করা হয় সেটাও কিন্তু আপনারা করতে পারবেন প্রথমেই যদি কোনো সাইকোলজিস্টের কাছে যান। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। এছাড়া অন্যান্য যে ভিডিওগুলো প্যানিক ডিসঅর্ডার নিয়ে বলা হয়েছে সেগুলো দেখতে পারেন। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।